বন্ধুরা, আজ আমরা শুনব এক শিহরণ জাগানো ঘটনা, যা বিশ্বকে দেখিয়ে দিল প্রযুক্তি যত উন্নতই হোক, যুদ্ধের ময়দানে কৌশল আর বুদ্ধিমত্তাই শেষ কথা বলে। চীনের দক্ষিণ সাগরে সেই সন্ধ্যা, যা চিরদিনের জন্য ইতিহাসে লেখা হয়ে গেল। চীনের দক্ষিণ সাগর তখন একেবারেই শান্ত। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, আকাশে লালচে রঙের আবছা হাওয়া, সব কিছু যেন স্বাভাবিক। কিন্তু ঠিক সেই নিরহ সন্ধ্যা এক মুহূর্তে ইতিহাসে পরিণত হবে তা কেউ কল্পনাও করতে পারেনি। হঠাৎই চীনের একটি গোপন রাডার ঘাঁটির স্ক্রিনে ধরা পড়ল এক অদ্ভুত বিন্দু। রাডার অপারেটর চোখ মুছে আবার তাকালো না। কোনো ভুল নয়, স্ক্রিনে সত্যিই কিছু একটা চলমান। প্রথমে মনে হলো হয়তো বিশাল কোনো সমুদ্র ঈগল, কিন্তু তার গতিবেগ দেখে হঠাৎ মনে প্রশ্ন জাগলো, পাখি কি এত দ্রুত উঠতে পারে? সে সঙ্গে সঙ্গে সাইরেন বাজিয়ে সতর্ক বার্তা দিল। কয়েক সেকেন্ডেই পুরো ঘাঁটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সিনিয়র অফিসাররা ছুটে এলেন রাডার কন্ট্রোল রুমে, কিন্তু তখনও কেউ বুঝতে পারছে না ঠিক কী আসছে। স্ক্রিনে বিন্দুটি কখনো দেখা যাচ্ছে, কখনো মিলিয়ে যাচ্ছে। কেউ বলল এটা হয়তো কোনো ড্রোন, কেউ বলল নতুন ধরনের গুপ্তচর বিমান। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সন্দেহটা সত্যি হলো। এটা আসলে আমেরিকার সবচেয়ে আধুনিক স্টল ফাইটার জেট F-35B, এমন এক যুদ্ধ বিমান যা চোখে দেখা যায় না, এমনকি রাডারও ধরা পড়ে না। শব্দের চেয়ে বেশি গতিতে ছুটে চলতে পারে, প্রায় 1900 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এই জেট একসাথে 13 টন বোমা বহন করতে পারে, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এটি উলম্বভাবে উঠতে ও নামতে পারে, ঠিক হেলিকপ্টারের মতো। তবে সেদিন হয়তো যুদ্ধের জন্য আসেনি, কিছুক্ষণ চক্কর দিয়ে আবার ফিরে গেল। চীন প্রথমবারের মতো বিভ্রান্ত হলো। কেউ বুঝতে পারল না কেন এটা এসেছিল, কিন্তু আসার সময় বৃথা যায়নি। F-35B চীনের নৌঘাঁটি, বিমান ঘাঁটি ও রাডার টাওয়ারের চারপাশে চক্কর দিয়ে ছবি সংগ্রহ করে ফিরে গেল। চীন তখনই বুঝেছিল এটা আবার ফিরবেই। কয়েক ঘন্টা পর জেটটি আবার এলো, এবার আগের চেয়ে কিছুটা সাহসী ভঙ্গিতে, মাঝারি উচ্চতায় উড়ে। হয়তো আমেরিকান পাইলটরা ভেবেছিল আগের বার কিছু হয়নি, এবারও কিছু হবে না। কিন্তু এবার চীন নিজের গোপন অস্ত্র বের করল। বহু বছর আগে আমেরিকার কাছ থেকে কেনা উন্নত রাডার সিস্টেম, হিট সিগন্যাল ডিটেক্টর ও ইলেকট্রিক ওয়েভ প্রযুক্তি, যা পরে নিজেদের মতো করে আপগ্রেড করেছিলেন। দ্বিতীয়বার এলে সেই উন্নত রাডার স্পষ্টভাবে F-35কে ট্র্যাক করতে শুরু করলো। এক কর্মকর্তা চিৎকার করে উঠলেন, লক অন! মুহূর্তেই সুপারসনিক মিসাইল প্রস্তুত হয়ে গেল। জেটটি বুঝে গেল সে ধরা পড়েছে। প্রাণ বাঁচাতে দ্রুত দিক পরিবর্তন করলো, গতি বাড়িয়ে সাগরের দিকে পালাতে চেষ্টা করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে চীন নিল চূড়ান্ত সিদ্ধান্ত, এবার আর ছাড়া হবে না। চোখের পলকে চীনের উপকূল থেকে ছুটে গেল এক ভয়ঙ্কর মিসাইল, যেটি জেটের গরম হট গ্যাস ফলো করে ছুটতে থাকে। পাইলট মরিয়া চেষ্টা করছিল গতি বাড়িয়ে পালানোর এবং রাডার ব্লক করার, কিন্তু মিসাইল তার লক্ষ্য থেকে সরে যায়নি। কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশ কেঁপে উঠল এক প্রচণ্ড বিস্ফোরণে। উজ্জ্বল আগুনের গোলা, ধোঁয়ার স্তূপ, আর চারপাশে ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ। F-35 আর ছিল না। চীন নামিয়ে আনলো সেই যুদ্ধ বিমানকে এমন এক মিসাইল দিয়ে, যেটির প্রযুক্তি একসময় আমেরিকার কাছ থেকেই নেওয়া হয়েছিল। পরে বিশ্বের কিছু বড় সংবাদ মাধ্যম খবরটি প্রকাশ করলেও তা দ্রুত সরিয়ে ফেলা হয়। কোনো দেশেই নিজের দুর্বলতা প্রকাশ করতে চায়নি, কিন্তু ঘটনাটা প্রমাণ করলো যত উন্নত প্রযুক্তি হোক, শেষ পর্যন্ত কাঁটা দিয়ে কাঁটা তোলা যায়। এই গল্প আমাদের শেখায়, শত্রুর প্রযুক্তি যতই আধুনিক হোক, কৌশল ও ধৈর্য থাকলে জয় অনিবার্য। চীন দেখিয়ে দিল যুদ্ধ ময়দানে অতিরিক্ত আত্মবিশ্বাস কখনোই নিরাপদ নয়।